হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি আজকে যাচ্ছি মায়াপুরে ইস্কন মন্দিরে। আমার অনেকবারই আসা হয়েছে, বিয়ের পর মোটামুটি 2 বছর এসেছি। এখানে আসতে আমার ভালোই লাগে, কিন্তু নতুন মন্দির তৈরি হওয়ার পর আর এখানে আসা হয়নি। এখন যাচ্ছি, চলো আমাদের সাথে থাকো তোমরাও। নবদ্বীপের রানীঘাট থেকে আমরা নৌকায় উঠলাম, এখন গঙ্গার উপর দিয়ে যাচ্ছি। নৌকায় করে যেতে 15 থেকে 20 মিনিট টাইম লাগে। এর মধ্যে আমরা ওই পারে পৌঁছে গেলাম। এখন হাঁটা পথ বেশ কিছুটা, হেঁটে গিয়ে তারপরে আমরা এখান থেকে টোটো বা রিক্সা করে যেতে পারবো। তো যেতে যেতে আমরা তোমাদের সাথে একটু গঙ্গার পাড়টা দেখিয়ে নিচ্ছি। এখানে সব লঞ্চগুলো দাঁড়িয়ে আছে। তোমরা নৌকায় বা লঞ্চে যেটাতে করে এখানে আসতে পারবে, কিন্তু নৌকায় করে আসতে আমার বেশি ভালো লাগে। তোমরা দেখতে পাচ্ছ আমার ফুল ফ্যামিলি নিয়ে আমরা এখানে যাচ্ছি। এরকম আর গরমের মধ্যে আর হাঁটতে পারছিলাম না, নৌকায় করে আর আজকে সেরকম ঠাটা পোড়া গরমও পড়েছে। এই পারে এসে আমরা কিছুটা হাঁটা পথ, তাই 5-10 মিনিট আমরা হেঁটে সামনে টোটোতে রিক্সায় করে আমরা চলে আসবো মন্দিরে। আমরা ফুল ফ্যামিলি, আমরা যখন কোথাও যাই ফুল ফ্যামিলি একসাথেই যাই, কারণ আমাদের একা একা যেতে কোথাও ভালো লাগে না। কারণ আসল মজা কিন্তু পরিবারের সাথে সবাইকে নিয়ে একসাথে যে আনন্দ হয় সেটা কিন্তু একা একা করে পাওয়া যায় না। আমরা চলে এসেছি মায়াপুরে। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রতিটা দোকানে কত গোপী ড্রেস ঝুলছে। এই ড্রেস কিন্তু এখানে বিখ্যাত। হ্যাঁ, তাই আমরা যতজন গেছিলাম সবাই একটা করে মোটামুটি গোপী ড্রেস নিয়ে নিয়েছি। আর সবাই ঠিক করেছি একসাথেই যখন বেরোবো কোথাও তখন পরবো। তোমরা এখানে আসলে কিন্তু অবশ্যই গোপী ড্রেস নেবে, কারণ এটা দেখতে এত সুন্দর লাগছিল, পুরো ঘাগরার মতন। আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এই হলো মায়াপুরের গেট। আমরা এখন ভেতরে ঢুকবো। এখানে প্রচুর ভিড় ছিল আজকে, তো আমরা সব লাইন দিয়ে এক করে ঢুকলাম। ঢুকেই দেখছি এ কি মন্দিরটা এখনো তৈরি হয়নি। আমরা বাইরে থেকে শুনে এসেছিলাম যে মন্দির নাকি তৈরি হয়ে গেছে, তাই নতুন মন্দির দেখবো বলেই আমরা সবাই আশা করে এসেছিলাম। কিন্তু এখানে এসে যখন দেখলাম মন্দিরটা তৈরি হয়নি, তো আমরা একটু আপসেট হলাম। কিন্তু ঠিক আছে, চলো বাকি মন্দিরটা আমরা ঘুরে দেখি। তো এখানে যাওয়ার সময় দেখতে পাচ্ছি এখানে সব তোমরা দেখতে পাচ্ছ হোটেলগুলো। এখানে মন্দিরে যারা আছে তারা থাকেন, যারা বাইরে থেকে আসেন। আর এখানে কিন্তু প্রচুর ভিড় আর চেকিং চলছে, কারণ চেকিং ছাড়া ভিতরে কাউকে অ্যালাউ করবে না। আর এর ভেতরে ফোন নিয়ে যাওয়ার অ্যালাউ নেই। আমরা তাই ফোনটা আমাকে এখানেই রাখতে হবে, তোমাদেরকে ভেতরে নিয়ে যেতে পারছি না আর দেখাতে পারলাম না। তো এরপরে যখন আসবো তখন আশা করি নতুন মন্দিরটা তৈরি হয়ে যাবে, তখন দেখতে পারবো তোমাদের আর তোমাদেরকে দেখাতে পারবো। তো এখানে রাখতে হচ্ছে আমাকে ফোনটা। হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে আমার পা দুটো ব্যথা হয়ে গেল। এখন আমরা বাড়ি যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমার গঙ্গার ঘাটেই অনেক মন্দির আছে, ছোট ছোট মহাপ্রভুর মন্দির। এই ইস্কন মন্দির মহাপ্রভুর সবাই বলে, কিন্তু আমার মনে হয় আসল নবদ্বীপে কিন্তু মহাপ্রভুর জন্ম, তাই আসল বাড়ি কিন্তু নবদ্বীপে। ইস্কন মন্দিরটা আমরা জানি, সবাই আসে এখানে দর্শন করতে, কিন্তু নবদ্বীপ ধামে আসলে তোমাদের অনেক পুণ্য হবে। আর এখানে প্রতিটা মন্দির এত সুন্দর পুরনো, তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা একবার এখানে এসে ঘুরে যাও। আর এখানে আসলে তোমরা ইস্কন মন্দিরে অবশ্যই যেও। আমার তো খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আজকে এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব, লাইক করে দিও আর শেয়ার করো। এখন বাড়ি ফিরছি আর প্রায় সন্ধেও হয়ে এসছে। সো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে পরের ব্লগে। সাবধানে থেকো আর ভালো থেকো।